আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিয়ান একরাম, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আসার, বসার, তার ইবাদত বন্দেগী করার সুযোগ দান করলেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত কয়েক মাস থেকে খুব কম আসতে পারি না। আমি কয়েকজন আলেমকে পাঠিয়েছিলাম আমার জুমার নামাজ আদায় করার জন্য। তাতে কি আপনাদের মন খারাপ আছে কারো? দেখেন, একজনের আলোচনা শুনতে শুনতে আপনাদেরও কিন্তু বোর লেগে যায়। এরকম হয় কি হয় না বলেন? স্বাভাবিক, এটা হতে পারে। প্রতিদিন আর একজনের আলোচনা কতবার শুনি। যখন একটু এদিক সেদিক হয়, আরেকজন আসে, আবার আরেকজন আসে, আমাদের হুজুর কি বলে, সে কি বলে, এটা ভালো লাগে না? বলেন তো, আপনাদের ভালো লাগে না? স্বাভাবিক ব্যাপার। এজন্য আমিও আবার একটু যাই, বিভিন্ন মসজিদে যাই। এই গত কয়েক মাসে বেশ কয়েকটা মসজিদে জুমার নামাজ আদায় করেছি। ভালো লাগে, পরিচিত হলে কি লাগে? ভালো লাগে। আর যারা নতুনরা আছেন তাদেরকেও সুযোগ দিতে হয়। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? আমরা যখন নতুন, আমাদেরকে মানুষ সামনেই দেয় না 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো আমাদের মসজিদের বা সমাজের যারা ইমাম, খতিব, তারা যদি আমাদেরকে সুযোগ না দেয়, তাহলে কি আমরা ভালো কিছু করতে পারবো? বলেন, পারবো? এই যে ছেলেরা, হাফেজ ছেলেরা আছে, আরো অনেক ছেলেরা আছে, তারা যদি কখনো সুযোগ চায় বা বলে, তাদেরকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? দিতে হবে। কারণ তাদেরকে আমরা যদি সহযোগিতা করি, সাপোর্ট করি, তারাও উৎসাহ পাবে, তারাও এই আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুযোগ দিতে হয়। এক এক সময় এক একটা হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের দেশে একটা কঠিন পরিস্থিতি চলছে, আপনারা সবাই জানেন। আমাদের বর্তমান যিনি সরকার আছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকার। সামনে আমাদের ইলেকশন বা নির্বাচন হওয়ার কথা, ঠিক কি না? এখন বলেন, হুজুর রাজনীতি শুরু করলেন। হ্যাঁ, রাজনীতি, এটাই রাজনীতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করে ইসলামকে জয় করেছিলেন, বিজয় করেছিলেন। আমরা মুসলমান, আমরা রসুলের উম্মত। মুসলমানদের সব থেকে বড় নীতি হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি ছাড়া মুসলমানরা কখনো শান্তিগামী হতে পারবে না। রাজনীতির দরকার আছে না নাই? আছে। আমরা সবাই কাফির বলি কাদিয়ানীদেরকে। কাদিয়ানীদের নাম শুনছেন আপনারা? কাদিয়ানীরা কাফির, এ কথা আমরা বলি না, আলেমরা বলে। গত কয়েক বছর আগেও বাংলাদেশের অনেক আলেম ওলামাগণ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি করেছিল। কাদিয়ানীদেরকে কাফের বলার কারণ একটা, ওরা একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, এই কারণেই তারা কাফের। কেন কাফের? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, 5 নম্বর রুকুর 40 নম্বর আয়াত। এই একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ শুধু মানে না, ওরা প্রকাশ্যে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি হচ্ছেন রসুল, নবী। তিনি কি? আমার প্রেরিত রসুল। ওয়া খাতামান নাবিয়িন, তিনি কিন্তু শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এ কথা কার? আল্লাহ। কাদিয়ানীরা এইটাই মানে না,
ওয়া খতামান নাবিয়িন, এই যে তিনি যে শেষ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা এইটাই মানে না। এইটা না মানার কারণে ৬৬৬৬টা আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। এই ৬৬৬৬টা আয়াতের ভিতরে মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ মানে না। এই কারণে যদি কাদিয়ানীরা কাফির হয়, তাহলে আমাদের কি হলো? কোরআনে প্রায় শরীয়তের ৫০০টা আয়াত আছে, হাজার হাজার আয়াত আছে। ওই সব আয়াতগুলোর আমরা ডাইরেক্ট বিরুদ্ধে অবস্থান করছি। তা আমরা কি হয়ে গেলাম? ওনাদেরকে যদি আমরা কাফের বলি, তাহলে আমরা কি, আমাদের কি হচ্ছে? আমরা তো সরাসরি আয়াত মানি না। এখন বলবেন হুজুর কোন আয়াত আমি মানি না, দেখান তো। আমি দেখাতে পারবো যে আমরাই মানি না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই লোকটাই কাফের। ইন্নাল্লাযীনা যে বা যাহারা বিআয়াতিনা, আমার একটা আয়াতকে অস্বীকার করবে, মেনে না নিবে,